গোলাপ চামেলি বেলি ফুটে, লেকিন জমিন যদি পাথরের জমিন হয় কিছুই হয় না। দিলটা যদি নরম হয় এখানে কোটি কোটি জান্নাতের ফুল ফুটে। শুধু এটাকে নরম করতে পারলেই হবে, এটাকে আবাদ করতে পারলেই হবে। এটা আবাদ করলে গোলাপ চামেলি বেলি, পৃথিবীর সমস্ত ফুল ফলে ভরে যায়। আর এটা যদি কেউ শক্ত রাখে, আর কিছুই হয় না। শক্ত জমিন হলে কিছুই হয়, আর যদি নরম হয় ঠিক। আল্লাহ তাআলা দিলকে বারবার কোরআনে কারীমে জমিনের সাথে তাসবিহ দিয়েছেন। আর জমিনের জন্য বৃষ্টি যেমন, দিলের জন্য এই নসিহত তেমন। কি হয়, বৃষ্টি হলে যেমন শুষ্ক জমিনে ফসল উঠে, ঠিক নসিহত হইলে ফাযাক্কির ইন নাফাআতিদ যিকরা, আপনি উপদেশ দিতে থাকুন, এদের উপদেশ, আপনার উপদেশ ফায়দা দিবে। আপনার উপদেশ কি দিবে? ফাযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, আপনি নসিহত করতে থাকুন, তানফাউল মুমিনিন, এটা মুমিনকে ফায়দা দিবেই দিবে। এটা মুমিনকে কি দিবে? এটা মুমিনকে ফায়দা দিবেই দিবে। বাকি কোন মুমিনকে ফায়দা দিবে? যে না দিল লাগায়া দেয়। সুবহানাল্লাহ। যেমন ধরেন আপনি টিউবওয়েল থেকে পানি চাপলেন, আরেকজনে বোতলটা ধরলো, এই বোতলটা ধরলো, লেকিন টিউবওয়েলের মুখ হইলো এখানে, বোতলটা ধরছে এখানে। এখানে যদি জিবরাইল আলাইহিস সালাম চাপে বোতল ভরবে না। আর যে বোতলটাকে মুখোমুখি করে দেন, বাচ্চা ধরলেও ভরে যাবে। সুবহানাল্লাহ বলে, বাচ্চা চাপলেও ভরে যাবে। সুবহানাল্লাহ, বাচ্চা চাপলেও ভরবে, বাচ্চা ধরলেও কি ভরবে। আর যদি আপনি এটাকে অন্যদিকে রাখেন, জিবরিল চাপলেও হবে না, মিকাইল ধরলেও ভরবে না। ঠিক তেমনি ভাবে ফাযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, আপনি নসিহত করতে থাকুন। যদি মুমিন হয় আর দিল লাগায় দেয়, আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, যাদের কান লাগায় দেয় দিল হাজির করে। বলেন কান লাগায় দেয় দিল হাজির করে, তো আপনার এই নসিহত ওদের হৃদয়কে উর্বর করবেই করবে। ঠিক যেমনি ভাবে বৃষ্টির পানি জমিনকে উর্বর করে, ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, যেভাবে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে জমিনকে উর্বর করেন, ঠিক নসিহত দিয়ে আল্লাহ তাআলা মানব জমিনকে, মানব হৃদয়কে এভাবে উর্বর করেন। তো ওই জমিনে ফুল ধরে, তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা, ওই জমিনে প্রতিটা সেকেন্ডে ফল দেয়। এটা 12 মাসই ফল ধরে। এজন্য মুমিনের কলিজা যদি নরম হয়, এটা 12 মাসেই ফল ধরে। আরে না, 12 মাসেই না, পুরা 24 ঘন্টার প্রতিটা মুহূর্তে 1440 মিনিট, প্রতিটা মিনিটেই ফল ধরে। না না, শুধু মিনিটে না, 86,400 সেকেন্ড, প্রতিটা সেকেন্ডেই ফল ধরে। কি ভাই? এজন্য মেরে ভাইও, এই নসিহতের মজলিস আল্লামা জাওজি রাহমাহুল্লাহ তাআলা, তার একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে তিনি লিখছেন, নসিহত হলো বাচ্চাকে প্রহারের বেতের মতো। বাচ্চাকে প্রহারের কিসের মতো? বেতের মতো। বাচ্চাকে প্রহার করলে, ছোট বাচ্চাকে পড়ে না, দুষ্টমি করে, একটা দুটা বেত দিলে আধা ঘন্টা পড়ে। কি বলছি বলেন? একটা দুটা বেত দিলে আবার 1 ঘন্টা ঠিক। কি একটা দুটা হালকা লাগাইলে আবার আধা ঘন্টা কি ঠিক। একটু একটু সপ্তাহে 2-1 বার একটু নসিহত করলে 1 সপ্তাহ ঠিক। কি হয়? এই জন্যই আপনাদেরকে কষ্ট দেয়া, আপনাদের সামনে আসা, আপনাদের সামনে বসা। আল্লাহ তাআলা যেন এই মজলিসকে কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম রাখেন।
তাহলে জীবনের সবচেয়ে দামি বিষয় কি বলেন? সময়। এখন আপনার এখতিয়ার, আপনার ইচ্ছা, আপনি এটাকে হীরা বানাবেন না মাটি বানাবেন না গোবর বানাবেন? হীরা না মাটি না গোবর? বলে গোবরেরও তো কিছুটা কাজ আছে, লেকিন এই দেশে হাজারো যুবক এমন আছে, হাজারো মানুষ এমন আছে, তাদের হৃদয় গোবরের মতো কাজ দেয় না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এজন্য ফাযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। উপদেশ মুমিনদের কি দেয়? উপকার। উপদেশ মুমিনদের কি হয়? কার উপকার হয়? মুমিনের উপকার। কিন্তু কার উপকার হবে? যে দিল থেকে শুনে। বলেন দিল থেকে? আমাদের তাবলীগের সাথীরা বলে যে দিলের কানে শুনে। দিলের কানে কি? শুক্রবার জুমার পরে দোয়া কবুল হওয়ার সময়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শুক্রবারে তোমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো। শুক্রবারে বেশি বেশি কি করো? শুক্রবারে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। শুক্রবারে এমন একটা মুহূর্ত আছে, যেই মুহূর্তে আল্লাহ তাআলা যেই দোয়া করে সেই দোয়া কবুল করে। যেই দোয়া করে সেই দোয়া কি করে? এই জন্য শুক্রবারে দুরূদ শরীফ পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ শরীফ হলো আল্লাহ তাআলার খাজানা থেকে আল্লাহ তাআলার রহমতকে আলাল ফাওর তাৎক্ষণিকভাবে আপনার দিকে মোতাবাজ্জু করার সর্বশেষ হাতিয়ার, সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। দুরূদ শরীফ হইল, যেমন ধরেন রহমতখালীর জোয়ারের দিকে চলতেছে, আপনি যদি চান যে রহমতখালীর জোয়ারটা, এই নদীর জোয়ারটা আমার দিকে ফিরে আসো, আমার দিকে আসো, তো বলে দুরূদ শরীফ পড়ো। আল্লাহ তার রহমতের জোয়ার অন্য কোনো দিকে চলছে, তুমি যদি দুরূদ শরীফ পড়ো, এটা তোমার দিকে মুখ করছে, এটা তোমার দিকে তাৎক্ষণিক ফিরে আসছে। কি হয়? দুরূদ শরীফ আল্লাহ তাআলা রহমতকে কি করে? আমার দিকে মোতাবাজ্জু করে, আমার দিকে ফিরিয়ে দেয়। আমার দিকে কি দেয়? আমার দিকে ফিরিয়ে দেয়। এই জন্য দুরূদ শরীফ হাজারো হাজারো দোয়ার চেয়ে দুরূদ শরীফ শ্রেষ্ঠ। হাজারো দোয়ার চেয়ে দুরূদ শরীফ কি শ্রেষ্ঠ? দুরূদ শরীফ দামি না দোয়া দামি? মজার বিষয় হলো, দোয়া করলে দিতেও পারে নাও পারে, লেকিন দুরূদ শরীফ পড়লে নিশ্চিত দিবে, এটার গ্যারান্টি সহকারে দিবে। বলেন দুরূদ শরীফ পড়লে নিশ্চিত দিবে। বলেন একদম নিশ্চিত, নিশ্চিত, একদম গ্যারান্টি। দুরূদ শরীফ পড়া মানে আমার চাওয়া নিশ্চিত, আমার চাওয়া পাওয়া নিশ্চিত। হ্যাঁ, বাকি আল্লাহ তাআলা দেন যে দোয়া যে কবুল করেন, এটা তিনভাবে কবুল করেন। কখনো একদম নগদ দিয়ে দেন। নগদ মানে কালকে নয়, নগদ মানে দুনিয়া, বুঝেন না? নগদ মানে কি নয়? আজকে নয়। নগদ মানে কি? এটা আজকে 4 বছর লাগে দোয়া করছি, এইটা হচ্ছে নগদ। কি এটা হয়েছে? কি আল্লাহ সুস্থতার সাথে রাখো, পুরা সুস্থতার সাথে আল্লাহ তাআলা নেক সন্তান নসিব করে। তাহলে একটা হলো নগদ দেওয়া, 2 নাম্বার আখিরাতে দিবেন। দুনিয়াতে দিবেন না, আখিরাতে দিবেন। আর 3 নাম্বার হলো দুনিয়াতে আল্লাহ তাআলা যা চাচ্ছি, আমি যা চাইলাম সেটা না দিয়ে আমার থেকে কোনো মুসিবতকে দূর করে দেবেন। তাহলে 3 অবস্থার কোনো এক অবস্থা মিলবেই মিলবে। সুবহানাল্লাহ। বান্দার প্রতিটা দোয়া এই 3 অবস্থা। সুবহানাল্লাহ। হয় নগদ, না হয় বাকি,
বাকি মানে আখিরাতে, আর অথবা কোন কত হাজারো মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিছে, আপনি টেরও পান নাই। কি কত হাজারো মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিছে, আমরা কি আমরা অজান্তেই, আমাদের অজান্তেই রব্বে কারীম হাজারো মুসিবত থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে।